হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহিল্যান্ড মিডিয়া থেকে আমি আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম। আমি 3 শতাংশের মধ্যে একটি ব্রিক ফাউন্ডেশন একতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিউয়ার্স, এটা হলো সাভার পৌরসভা 8 নং ওয়ার্ড রাজাসন গ্যারেজের পাশেই বাড়িটা। জমির পরিমাণ হলো 3.5 শতাংশ। জমির পরিমাণ 3.5 শতাংশ। বৈধ গ্যাস আছে 1 ডাবল। তারপর ভিডিওটা না টানেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিরুলিয়া রোডের খুবই পাশে ভিউয়ার্স, আমি আপনাদের দেখাইতেছি। এই যে গলির মাথাটা, এটা হলো আপনার, এই যে এটা কিন্তু বিরুলিয়া রোড। ওই যে অটোটা দাঁড়াচ্ছে, এই যে যেতেছে অটো যেতেছে, এটা হলো বিরুলিয়া রোড, ঠিক আছে। রাজাসন গ্যারেজ এটা, ঠিক আছে। বিরুলিয়া রোড থেকে মাত্র 2-3 মিনিট সময় লাগে বাড়িতে যেতে। এটা হলো আপনার সাভার বাস স্ট্যান্ড রোড। এটা হলো বিরুলিয়া রোড, মিরপুর উত্তর আব্দুলপুর যাওয়া যাবে এই রোড দিয়ে। আর এটা হলো আপনার দেওঘর রোড, ঠিক আছে। দেওঘর রোড, নিউ মার্কেট, এই রোড দিয়ে যাওয়া যায়। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখন সরাসরি আপনার বাড়িতে চলে যাচ্ছি। আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন, ঠিক আছে। ভিউয়ার্স, আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে। এলাকাটা খুবই ব্যস্ততম একটা এলাকা। রাজাসন গ্যারেজ একটা ব্যস্ততম এলাকা প্রচুর ঘনবসতি এবং প্রচুর বহুতল ভবন। মিল্ক ফ্যাক্টরি এলাকা, ইন্ডাস্ট্রি এলাকা। দেখেন পাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, অসংখ্য ভবন আছে। যাই হোক, আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি। আপনারা আমি আগে বাড়ির ভিউগুলো দেখাই, বাড়ির পরিবেশটা দেখি, তারপর আপনাদের আশেপাশে ভিউগুলো দেখো, ঠিক আছে। এটা হলো আপনার মেন রাস্তা থেকে আমরা এখন চলে যাবো। এটা হলো 10 ফিট রাস্তা ভিউয়ার্স। এটা আরসিসি ঢালাই রাস্তা। এই রাস্তা থেকে আমরা চলে যাবো 10 ফিট রাস্তা। এটা হলো 10 ফিট রাস্তা। 10 ফিট রাস্তা। আবার বলতেছি ভিউয়ার্স, জমির পরিমাণ হলো আপনার 3.5 শতাংশ। ব্রিকের একতলা করা, 3টা বেডরুম আছে, 2টা টয়লেট আছে। আপনারা আরও খালি জায়গা আছে, আরও রুম করতে পারবেন। যাই হোক, পাশে যা বহুতল ভবনের কাজ চলতেছে। আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি ভিউয়ার্স। এটা হলো ভিউয়ার্স বাড়িটা। আমি আগে সীমানা দেখাইতেছি। এই যে এটা কিন্তু 10 ফিট রাস্তা চলে আসলাম, ঠিক আছে। এটা 10 ফিট রাস্তা চলে আসলাম। এটা হলো বাড়ির সীমানা। এই যে পিলার দেখতেছেন, এই পিলার থেকে শুরু করে একবারে এই সামনে চলে যাবে। এই যে এই আরেকটা বুঝাইতেছি, এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফিট রাস্তা, এই ওয়াল বরাবর সোজা চলে যাবে প্রায় ওই সিঁড়ি কাছাকাছি। এই বরাবর এই সীমানা, এই ওয়াল থেকে শুরু করে আপনি যে আমি দাঁড়াই এসেছি পাওয়াটা এখানে, এই বরাবর, ঠিক আছে। এই বরাবর চলে যাবে। আমি এখন ভিতরে দেখাইতেছি আপনার। এই সামনে কিন্তু তাহলে খালি জায়গা থাকতেছে। ভিতরে এই যে ওয়ালের সীমানা, এখান থেকে ভেঙে যাবে। আর যদি ভিউয়ার্স আমি আপনাদের বুঝাই, এই বাড়িটা পুরো একটা বাড়ি। এই বাড়িটা মালিক হলো 2জন। এই বাড়িটার মালিক 2 ভাই ছিল। 2 ভাই ছিল বাড়িটার মালিক। পুরোটা কিন্তু একটা ছাদের উপর করা। তো এক বাইরের অংশ আপনার এই যে এতটুকু, এখান থেকে এতটুকু একবারে অংশ, এটা উনি বিক্রি করে ফেলেছে। একবার অংশ বিক্রি করে ফেলেছে। এবং আরেকবার অংশ আছে যে এতটুকু, এখানে 15 আছে আরেকবার অংশ, ঠিক আছে। একবার অংশ বিক্রি করছে, আরেকবার অংশ 15 আছে। তো আপনারা এক্সট্রা সাথে ইচ্ছা করলে যে আপনারা ছাদ ভেঙে আপনাকে সেপারেট করে দিতে হবে, তাও দিতে পারবো। আর বলছেন না, যেভাবে সেভাবে আমরা থাকতে পারবো। পরবর্তী যখন বাড়িঘর কাজ ধরবো তখন আমরা ভেঙে নেব, তাও ইচ্ছা, ঠিক আছে। সেম আপনাদের এই যে সমস্যা, এই যে এখানে সীমানা দেওয়া আছে ভিতরে, এই যে বাউন্ডারি করা, এই বাউন্ডারি বরাবর এইভাবে এই বাউন্ডারি বরাবর এইভাবে আপনার জিনিসটা ভাঙা হবে। এবার ভেঙে আপনাকে এই পাশ বুঝাই দেওয়া হবে, ঠিক আছে। আর এই পাশটা বিক্রি হয়ে গেছে। এখানে যে পাশটি, এই পাশটি ওনারা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। উপরে ওনারা ছাদের উপরে আর রুম করছে। আপনার ইচ্ছা করলে এই যে ছাদের উপরে আর রুম করতে পারবেন। যেখানে আপনি 2টা টয়লেট পাইছেন, 3টা বেডরুম পাইছেন। 3টা বেডরুম, বড় 3টা বেডরুম। প্রতিটা রুম 25 টাকা ভাড়া ছিল। 25 টাকা ভাড়া ছিল। এই যে গ্যাসের ছিল বৈধ,
ঠিক আছে, গ্যাসের চুলা এটা বৈধ। আর এই যে আপনার সীমানাটা পাইতেছেন কোথায়, আমি আপনাদের দেখাইতেছি। সীমানা কিন্তু পড়তেছে আপনার এই যে পর্যন্ত, এই যে সিঁড়ি মাথাটা এই পর্যন্ত সীমানা পড়তেছে, ঠিক আছে, এই যে পর্যন্ত সীমানা পড়তেছে। তাহলে আপনার এই যদি কখনো এই যে সাপোজ যে বারান্দা ভেঙে যদি আপনারা এই যে ফাঁকা জায়গাটা এখান থেকে আপনারা আরও 3-4টা রুম করতে পারবেন, ঠিক আছে। অথবা যেভাবে সেভাবে করতে পারেন, যেমন ওনাদের মতো এই যে এই ওনারা উপরে আবার টিন সেট করছে ছাদের উপরে, আপনারা ইচ্ছা করলে আপনার ছাদের উপরে টিন সেট করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু এই গ্যাসের লাইনটা কিন্তু এই উনি পাইছে, হ্যাঁ। আপনাকে গ্যাসের লাইনটা আপনার নামে দিয়ে দেওয়া হবে, শুধু মোটর আপনার নাই। মোটরটা এখন বর্তমানে ওনারা যেটা ব্যবহার করতেছে এই মোটরই এই বাড়িতে চলতেছে। আপনি ইচ্ছা করলে আপনার মোটরটা আপনি আলাদা বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, খুব দ্রুত বাড়িটা বিক্রি করা হবে। এলাকাটা খুব ঘনবসতি একটা এলাকা, আপনাদের অবশ্যই পছন্দ হবে। যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন। জমির পরিমাণ হলো 3.5 শতাংশ। গ্যারেজের একবার পাশেই, গ্যারেজের পাশেই এই বাড়িটা। ব্রিক ফাউন্ডেশন একতলা করা আছে, উপরে আরও একতলা করতে পারবেন। গ্যাস আছে। আসলে ভাই বর্তমানে 20-30 লাখ 50 লাখ টাকা দিলেও গ্যাস লাইন পাওয়াটা বড় টাফ ব্যাপার, ঠিক আছে। গ্যাস লাইন পাওয়াটা টাফ ব্যাপার। আপনারা যে অবস্থা আছে, আপনারা ছোটো ফ্যামিলি থাকার জন্য একটা পরিবেশ আছে, ভাড়া দিলে দিতে পারবেন, ঠিক আছে। আর দেখেন এর পাশে কিন্তু এটা একটা ফ্যাক্টরি, হ্যাঁ, পাশে এটা একটা ফ্যাক্টরি, এটাও একটা ফ্যাক্টরি, ঠিক আছে। আর প্রচুর হাইরাইজ বিল্ডিং এলাকা, প্রচুর